ডিমের ডালনা করার জন্য দেখো এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি প্রথমে ভালো করে। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি তেলটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবারে এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে একটুখানি ভেজে নেব। খুব বেশি আমি লালচে করব না, আবার একদম যে হালকা রাখবো সেটাও না, হালকা একটা বাদামি কালার আসবে সেই পর্যন্ত ডিমটাকে একটুখানি ভেজে নেব। মানে ওই গোল্ডেন ব্রাউন যেটা হয় আর কি, সেই রকম কালার একটা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। মানে ডিমের এপিট ওপিট একটু উল্টে উল্টে একটুখানি ফ্রাই করে নেব। তো দেখো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। তো ডিমগুলো আমি তুলে নিলাম। দেখেছো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এইবারে ডিম ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে হাফ তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য কিছুটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, তো সেইটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি আমি ভাজা করব। একটুখানি সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম দিয়ে রেখে তারপরে আমি একটুখানি পেঁয়াজটাকে ভাজা করে নেব। তো মিনিট 3 সময় মতন লাগবে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভাজতে। তো পেঁয়াজটা দেখো একটু হালকা ভাজা হয়ে এসেছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এইবারে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। আর তার উপর দিয়ে দেখো আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নুনের সাথে টমেটো আর পেঁয়াজটাকে। দিয়ে আমি এইবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো মিনিট খানেকের জন্য। তো ঢাকাটা তুলেছি, দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে। তো আমি এইবারে একটুখানি খুন্তি দিয়ে চেপে 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 টমেটোর যে ছালগুলো আছে ওই ছালগুলোকে আমি ফেলে দেবো। তো দেখো কত সুন্দর একদম মজে গেছে টমেটো, পেঁয়াজ খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি হাফ টিস্পুন রসুন আর আদার বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব, মানে পেঁয়াজের মধ্যে যে রসুনটা আদা দিলাম একটু কষিয়ে নেবো। এবারে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেব। রসুন আদার পেস্টটা দিয়ে আমার সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। রসুন আদার যে কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি একটুখানি জল দিয়ে দিলাম, তার কারণ যেহেতু একদম তেল নেই, তো গুঁড়ো মশলা দিলেই নিচটা একদম ধরে যেতে পারে। তো এখানে আমি দেখো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এইবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল তো আগে দেওয়াই রয়েছে, তো নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই। আর গ্যাস কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। তো যে কষাতে কষাতে জলটা শুকিয়ে এসেছিলো, তাই জন্য আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তেল তো নেই, তাই তেলটা অল্পই ছেড়েছে। আর মশলাটা কিন্তু কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে একটু বড় সাইজ করেই কেটে রেখেছিলাম। কেটে সেটাকে আমি মোটামুটি 30% মতন সেদ্ধ করে নিয়েছিলাম জলে একটু। তারপরে সেই সেদ্ধ আলুটাই দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুতে যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুন দিলাম। দিয়ে ভালো করে আবার একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি আগে ভেজে নিইনি, তাই জন্য মশলার মধ্যে একটুখানি সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলাটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে মশলার যে টেস্টটা সেটা ঢুকে যায়। তো তারপরে কষানো হয়ে গেছে। এবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এটা খুব বেশি তো ঝোল হবে না, একটু গামাখা হবে, তো ওই জন্য জলটা আমি খুব বেশি দিইনি। তো জলটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখো যে গ্রেভিটা ফুটে উঠেছে। তারপরে ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর গ্রেভির জন্য পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এইবারে আমি ভাজা যে ডিমগুলো তুলে রেখে দিয়েছিলাম এবার ডিমগুলোও দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবার একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, মানে ঝোলের সাথে ডিমটাকে একটুখানি ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 3 জন্য। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে এই সময়, তাহলে আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেইটুকুও সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে আলুটা, আমি ঢাকা তুলে নিয়েছি। এইবারে নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে গ্যাস অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট ঢেকে রেখে দেবো। ব্যাস, ডিমের ডালনা আমার
একদম রেডি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। এটা আমরা লুচি দিয়ে খেয়েছি, এত ভালো হয়েছিল খেতে কি বলবো। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।